আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে এডুভাইব চ্যানেলে স্বাগতম। বরাবরের মতো আমি মোহাম্মদ রাসেল, এডুভাইব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অলরেডি জানো আজকে থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের খাতা দিয়ে দিয়েছি স্কুল থেকে, তো তোমাদের জমা দিতে হবে। তো আমাদের আগের ভিডিওতে আমরা ক্লাস 7 এবং ক্লাস 6 এর বাংলার অ্যাসাইনমেন্টগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা আজকে নিয়ে এসেছি নবম শ্রেণীর বাংলা যে অ্যাসাইনমেন্টটি। তো তুমি যদি এটি খাতায় খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারো, তুমি অবশ্যই অতি উত্তম। এই যে এখানে দেখো 3টি অপশন আছে, তুমি এই 3টি অপশনের এখানে আমরা যথাযথভাবে দেওয়ার চেষ্টা করেছি, অবশ্যই তুমি অতি উত্তম পাবে। তো পুরো ভিডিওটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। তো দেখো এখানে বলা আছে যে তোমাদের নবম শ্রেণীর যে গদ্য পাঠের বই পড়া একটি গল্প আছে, যার লেখক প্রমথ চৌধুরী। সেই গল্পের আলোকে তুমি একটি অনুচ্ছেদ লিখবে, যেটা হচ্ছে স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব। এবং অতি উত্তম পেতে হলে তোমাকে এই 3টি অপশন এখানে থাকতে হবে। তো এখানে আমরা এই 3টি অপশনকেই রাখার চেষ্টা করেছি। তো তুমি দেখো এখানে বলা আছে যে স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আমাদের পাঠ চর্চায় অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সবকিছুই এদেশকে অনর্থক বলে বিবেচনা করা হয়। সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা শিক্ষা প্রতিষ্ঠানের থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সাথে আর কোনো সম্পদের তুলনা হতে পারে না। একদিন হয়তো সকল সম্পদ বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটি ভালো বই প্রাপ্ত জ্ঞান কখনোই বিনষ্ট হবে না, তা চিরকাল জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখবে। ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, তেমনি বই পড়ার মধ্যে দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারি। একটি ভালো বই মানুষের মনশ্চক্ষু যেমন খুলে দেয়, তেমনি জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে, মনের ভেতর আলো জ্বালাতে সাহায্য করে। বাধ্য না হলে লোকে বই পড়ে না। লাইব্রেরিতেও লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক, কেননা সাহিত্য চর্চা হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। আর সাহিত্য চর্চা করার জন্যই আমাদের বই পড়তে হবে। তাই স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই এই লেখাটিকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করবে, এতে করে তোমরা খুব ভালো একটি ইমপ্রেশন পাবে তোমাদের স্যার ম্যাডাম এর কাছে। তো প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।